প্রত্যাবর্তন করলেন মোহাম্মদ আমির। এরই মধ্যে শঙ্কা জেগেছে তার খেলা নিয়ে। সমূহ সম্ভাবনা রয়েছে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে থাকছেন না মোহাম্মদ আমির। না, এজন্য অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা দায়ী নয়। কাগজি জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে হয়তো অংশ নেওয়া হবে না আমিরের। প্রায় 18 বছর বাদে ঘরের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন মোহাম্মদ আমির। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে তিনি খেলেছেন, বাগিয়েছেন 3টি উইকেট। তাছাড়া দলের চাহিদা মেনে বোলিং করেছেন। অবসর থেকে ফিরে এসে একেবারেই খারাপ যে তিনি করেছেন তা বলবার উপায় রাখেননি মোহাম্মদ আমির। ঠিক সে কারণেই পাকিস্তানের টি-20 বিশ্বকাপ ভাবনায় বেশ ভালোভাবেই ছিলেন মোহাম্মদ আমির। তাই তো বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য দলে জায়গা তার ছিল সুনিশ্চিত। কিন্তু ভিসা জটিলতায় তাকে রেখেই আয়ারল্যান্ড সিরিজ খেলতে উড়াল দেবে বাকি দল। 10 তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে পাকিস্তানে। সে সিরিজ খেলার লক্ষ্যে যথাসময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ হয়নি আমিরের। 4 দিনের মধ্যে শেষ হবে 3 ম্যাচের সিরিজ। ঠিক সে কারণে হয়তো আয়ারল্যান্ড সিরিজে আর খেলা হয়ে উঠবে না আমিরের। যদিও এই দায়ভার পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়, সিরিজ আয়োজক ক্রিকেট বোর্ডের উপর দায়িত্ব থাকে সফরকারী সকল খেলোয়াড়ের ভিসা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা করে দেওয়ার। সেদিক থেকে ব্যর্থই হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই তো পাকিস্তানের জার্সিতে নিজের 3য় অধ্যায়ের শুরুতে আরও একটিবার হোঁচট খেতে চলেছেন মোহাম্মদ আমির। এবারে টি-20 বিশ্বকাপে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সেই দলে মোহাম্মদ আমির হতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য, কেননা শিরোপা জেতার অভিজ্ঞতা তার রয়েছে। তবে তার আগে আমিরকে পাকিস্তানের হয়ে মাঠে নামানো প্রয়োজন। সে সমাধান হতে পারে ইংল্যান্ড সিরিজ। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের আগেই আমিরের ভিসা জটিলতার সমাধান নিশ্চয় করে ফেলতে চাইবে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কেননা আমিরের গুরুত্ব উপলব্ধি সম্ভবত টিম ম্যানেজমেন্টও করতে পেরেছে। অভিজ্ঞ আমির পাকিস্তানের বোলিং আক্রমণের এক্স ফ্যাক্টর হিসেবে ধরা দিতে পারেন আসন্ন টি-20 বিশ্বকাপে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।